আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড হচ্ছে আপনার ছবির হচ্ছে ড্রেস চেঞ্জ করবেন। তো শুধুমাত্র একটা অ্যাপসের মাধ্যমে আপনারা আনলিমিটেড হচ্ছে আপনার ছবির ড্রেস চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। তো এরকম করে আপনার ইচ্ছা মতো হচ্ছে আপনার ছবিতে যে কোনো ড্রেস অ্যাড করে হচ্ছে আপনারা সেগুলো ফটো সেভ করে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা আপলোড দিতে পারবেন। ঠিক আছে, তো কিভাবে এরকম ফটো এডিট করবেন সেটা আমি মোবাইল স্ক্রিনে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, লাইক দিবেন, আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো আপনাদের একটা সর্বপ্রথম একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা হচ্ছে ফোনের গুগল প্লে স্টোরের ভিতরে হচ্ছে প্রবেশ করবেন। ঠিক আছে, তো গুগল প্লে স্টোরে প্রবেশ করার পরে এখান থেকে এই মূলত হচ্ছে অ্যাপসটি আপনাদের ডাউনলোড করতে হবে। নামটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে শো করে দিচ্ছে। এই অ্যাপটি মূলত হচ্ছে আপনাদের প্রথমে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে হচ্ছে অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। তো এই অ্যাপটিতে ফটো এডিট করতে গেলে আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটা লাগবে। তো আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটা অন করে নেবেন। নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে একটা টাচ দিবেন। এরকম করে আসতে থাকবেন, নেক্সট করতে থাকবেন। ঠিক আছে, এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই অপশনের উপর একটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই আইকনের উপর একটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনাকে কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে। এখান থেকে আপনি ইচ্ছে করলে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, না হলে এখান থেকে নেক্সট অপশনের উপর একটা টাচ দিবেন। এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এখানে টাচ দেওয়ার পর হচ্ছে এখানে আপনাকে হচ্ছে পারমিশন দিতে বলবে। তো এখানে পারমিশন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে ফোনের ক্যামেরায় চলে আসছে। এখান থেকে মূলত হচ্ছে আপনি ক্যামেরাটা দিয়ে ছবি তোলার পর করলে এখান থেকে আপনার হচ্ছে ছবির ড্রেসটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে গ্যালারি থেকে ফটো দিয়ে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করবো। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকনে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা টাচ দেবে। পরে এই অপশনের উপর টাচ দেওয়ার পরে হচ্ছে আপনার গ্যালারির ভিতর যতগুলো ফটো আছে সব ফটো এখানে চলে আসবে। তো আপনি যে ফটোর হচ্ছে ড্রেসটা চেঞ্জ করতে চাচ্ছেন তো সেই ফটো এখান থেকে হচ্ছে আপনার খুঁজে নেবেন। এরপর হচ্ছে সেই ফটোর উপরে একটা টাচ দেবেন। ফটোর উপর টাচ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচের দিকে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এখানে টাচ দেওয়ার পর হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনার 3টা ইমোজি আসবে। ঠিক আছে, এখান থেকে শেষকারে যে ইমোজিটা দেখতে পাচ্ছেন লাভের ইমোজি, এই আইকনের উপর একটা ডবল টাচ করবেন। করার পর হচ্ছে এখানে কিছুক্ষণ হচ্ছে আপনি অপেক্ষা করবেন। এরপর আবার এরকম ইন্টারভিউ চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি করলে না সিলেক্ট করলে হবে না। এখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে দুইটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করলাম। আপনার ইচ্ছা মতো আপনি হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। সেদিকে অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এখানে টাচ দেওয়ার পর হচ্ছে এখানে আপনার হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ঠিক আছে, এটা মূলত হচ্ছে এআই এর মাধ্যমে করলে আপনার ফটোর করলে ড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন। করার পর এই আইকন দেখতে পাচ্ছেন, এটা ধরে একটু উপর দিক টান করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এখানে 3টা ফটো হচ্ছে আপনাকে এআই এর মাধ্যমে জেনারেট করে দিবে। দেখতে পাচ্ছেন আমার কোলে 3টা ফটো এখানে জেনারেট করে দিয়েছে এআই এর মাধ্যমে। তো এরপর হচ্ছে আমার ফটোর কোলে ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা ফটো হচ্ছে আপনাদের ওপেন করে দেখ। এখানে দেখতে পাচ্ছেন 3টা ফটো কোলে শো করতেছি। দেখতে পাচ্ছেন একটা 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 এরকম করা হচ্ছে আপনার আনলিমিটেড করলে আপনার ফটোর ড্রেস আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এই 3টা আমার হচ্ছে ফটোর ড্রেসটা অনেক সুন্দর হয়েছে টি শার্টগুলোর। তো এখন কিভাবে এগুলো ফটো আপনারা সেভ করবেন? তো তার জন্য এখানে এই কানে থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এখানে টাচ দেওয়ার পরে হচ্ছে আপনি কি একটা ছবি নিতে চাচ্ছেন বা না 3টা নিতে চাচ্ছেন। তো 3টা নিতে চাইলে 3টার উপরে এরকম করে টাচ দিবেন। তারপর হচ্ছে এখান থেকে এই আইকনের উপরে একটা টাচ দিবেন। তাহলে হচ্ছে এই ছবিটা আপনার সেভ হচ্ছে আপনার গ্যালারির ভিতরে চলে যাবে। তো এইরকম করে হচ্ছে আপনারা আনলিমিটেড হচ্ছে আপনার ফটোর হচ্ছে ড্রেসটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা করে আপনারা নিচে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন। সকালে ভালো থাকবেন, সকালে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।